এই যে মানিক নামের একটা লোক, আপনার নাম শোনেননি? হ্যাঁ, এক সময়, হ্যাঁ, শামসুদ্দিন মানিক এক সময় বিশাল বড় দায়িত্ব পালন করেছেন বিচারক হিসাবে। কথা কি বুঝতে পারছেন? তো উনি গত কয়েকদিন আগে এটিএন বাংলায় টক শো করতে আইসা সব কথা বলতে বলতে এক সময় যায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে বলতেছে ইনি একজন রাজাকার। আচ্ছা বলেন তো, ওই জায়গায় কি এনায়েতুল্লাহ আব্বাসী উপস্থিত ছিল? না। এরা হলো আলেম বিদ্বেষী, সব সময় ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলেন। এই মানিক সাহেব বলতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, সরমানায় সরসিনা এর পীর সাহেব এরাও ধান্দাবাজ পীর, সবকে নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করতেছে। সুযোগ পাইলে আবার সে একই টক শোতে গর্বের সাথে বলতেছে আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, ফাঁসির আদেশ আমি দিয়েছি। চিন্তা করেন, এরা ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজন। এরা এই সমাজে সব সময় একটু সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে কথা বলে। আলেম বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী। এদেশে মুসলমানেরা নিরাপদে বসবাস করুক, এটা এরা কখনো চায় না। এরা সব সময় ওলামা ইকরামদেরকে বাঁকা চোখে দেখে, কিন্তু এদের বিচার কেউ করে না। এদেরকে আরো বাহবা দেওয়া হয়। হ্যাঁ, টক শোতে গেলে বাংলাদেশের সব আলেমকে ধুয়ে দেবেন, আপনাকে আরো বেশি টাকা দেওয়া হবে, আপনাকে আরো বেশি সমর্থন দেওয়া হবে, আপনি আরো বেশি বেশি টক শোতে দাওয়াত পাবেন। কথা বলেন না কেন? সুযোগ পাইলেই আলেমদের বিরুদ্ধে। এনায়েতুল আব্বাসী সাহেব তো ওই জায়গায় ছিলেন না, তো আপনি তাকে টানলেন কেন? তাকে রাজাকার কেন বলতেছেন? এখন গোলাম মাওলা রনি তিনি আবার প্রতিবাদ করে বলতেছেন যে মানিক সাহেব যা যা বলতেছেন, যা খুশি তাই বলতেছেন, যাকে তাকে রাজাকার বলবেন। তখন ও আবার ব্যাখ্যা দিয়ে বলতেছে যে রাজাকার আমি তাদেরকে বলবো যারা পাকিস্তান আর তালিবানকে সমর্থন করে, এরাই রাজাকার। সেটা বয়স যা হয় হোক, মানে বয়সের সাথে আর রাজাকারের পার্থক্য না। যারা পাকিস্তানকে সাপোর্ট করবে, যারা তালিবানকে সাপোর্ট করবে, এরাই রাজাকার। এর বয়স এখন যা হয় হোক। তো এদেরকে বুঝাবেন কিভাবে? এরা নাকি সমাজের বিচারপতি, আর এরা যদি বিচারপতি হয় এই সমাজের যে কত ক্ষতি হয় আমরা তা নিজের চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা আলেমদেরকে ফাঁসি দিতেও চিন্তা করে না, এরা সেই বিচারপতি। টকশোতে যায় এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে রাজাকার বলতেছে, ধান্দাবাজ পীর বলতেছে। তো সব জায়গায় এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা সব সময় ইসলাম আলাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে। ইসলাম সহ্য করে না, ওলামা ইকরাম সহ্য করে না, আলেম সহ্য করে না, পীর মাশায়েখ সহ্য করে না। সব সময় তারা ইসলাম বিদ্বেষী আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আছে, ঘাপটি মেরে থাকে। এই জন্য আল্লাহ বলেন শয়তান তাদের কাজকে সংশোধন করে দেখায়, তাদের মিথ্যা আশ্বাস দেয়। এক শ্রেণীর মানুষ আছে যখন দেখবেন ইমানদারদের লোকদের সাথে ওঠা বসা করবে, তখন তারা এমন অবস্থায় চলাফেরা করবে, তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের মতোই, তোমাদের কিছু কিছু কথা আমরা তো শুনি, তোমাদের কিছু কিছু কথা তো আমরা মানি। আবার যখন ইমানদার সারা নাস্তিক বেঈমানদের সাথে ওঠা বসা করবে, তখন তাদেরকে বলবে যদিও আমরা ইমানদারদের সাথে ওঠা বসা করি, তাই বলে কি তোমাদের কিছুই মানি না? তোমরা যা বলো সেটাও তো আমরা মানার চেষ্টা করি। কথাকে বুঝতে পারছেন? এরা হবে এই রকম লোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলেন আশ-শাইতানু সাওয়ালাহুম ওয়া আমলা লাহুম। শয়তান তাদেরকে আশ্বাস দেয়, শয়তান তাদেরকে বিষয়গুলো তুলে ধরে এমন ভাবে বলে তুমি যা করতেছো এটা ঠিক করতেছো। শয়তান ওদেরকে বুঝায়, ওদের বিবেকের দরজায় নক করে বুঝায় যে না তুমি যেটা করতেছো এটাই সঠিক। শয়তান তাদেরকে আশ্বস্ত করে, মিথ্যা আশ্বাস দেয়। কিন্তু যারা এই ভুলগুলো করে, এই অপরাধগুলো করে, তারা এটা কখনো চিন্তা করার সুযোগ পায় না। শয়তান তাদের চোখে তুলে ধরে যে তুমি যা করতেছো ঠিক করতেছো, তুমি সঠিক। মিথ্যা আশ্বাস দেয় শয়তান তাদেরকে, আর এই মিথ্যা আশ্বাস পেয়ে তারা আরো বিভোর হয়ে যায়, তারা আরো অন্যায় করে, তারা আরো অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, গুনাহের সাগরে আরো ডুবে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা অবতীর্ণ করেছি, আমি যা নাজিল করেছি তারা তা অপছন্দ করে।
আল্লাহর এই বিধান, আল্লাহর এই কোরআনকে অপছন্দ করার মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবং তাদেরকে কোনো বিষয় যখন আনুগত্য করো, আল্লাহ তাআলা আনুগত্য করার কথা বলা হয়, তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা ওপরে ওপরে অনেক ভালো দিক দেখায়, আবার ভিতরে ভিতরে তারা অনেক পাপের সাগরে হাবুডুবু খায়, অনেক অপরাধের সাথে জড়িত থাকে। আল্লাহ তাআলা পরিশেষে বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ তাদের গোপন বিষয়ে সম্পর্কে অবগত আছেন। তারা যে গোপন অভিসন্ধি করে এ বিষয়ে আল্লাহ অবগত আছেন। তারা গোপনে কি কি করতেছেন আল্লাহ তাআলা সব কিছু জানেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে গোপন বিষয়ের খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি গোপনে যা করতেছেন সব আল্লাহ দেখতেছেন। লাইট বন্ধ করে যা করেন আল্লাহ সেইটাও দেখেন, দিনের আলোতে যা করেন সেইটাও আল্লাহ দেখেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে আপনি যা করেন আল্লাহ সেইটাও দেখেন। কথা বলেন ঠিক কি না? আপনি যা করতেছেন সব আল্লাহ দেখতেছেন, সব আল্লাহ দেখতেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা গোপনে প্রকাশ্যে যা করতেছি সব সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি কেউ গোপনে রাত্রিবেলায় নির্জনে বৈশা সলা পরামর্শ করে, বুদ্ধি পরামর্শ করে, এই সম্পর্কেও আমার আল্লাহ জানে। এক জায়গায় গোপনে সব কিছু বন্ধ করে দুই চারজন এক জায়গায় বসে যে পরামর্শ করতেছেন, আল্লাহ এইটাও দেখেন, আল্লাহ এই সম্পর্কেও জানেন। আল্লাহু আকবার বলেন। কথাগুলো মিলাবেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার আলোচনা শুনলে, যার আয়াতের ব্যাখ্যাগুলো শুনলে মনে হয় যে একেবারে মিলে যাচ্ছে, আজকের দিনের সাথে মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আবার আজ থেকে 100 বছর পরে যখন আলোচনা হবে, পৃথিবীতে যা ঘটবে, তখন যখন এই বিষয়গুলো নিয়ে ওলামা ইকরাম আলোচনা করবে, তখন মনে হবে ঠিক আজকের দিনের কথা আল্লাহ এত বছর আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ বলতেছে, গোপনে যে তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব জানি। তোমরা কয়েকজন এক জায়গায় বসে পরামর্শ করো, 2 জন বসে করো, 4 জন বসে করো, 3 জন বসে করো, লাইট বন্ধ থাক, ক্যামেরা বন্ধ থাক, মিডিয়া বন্ধ থাক, সব বন্ধ থাক, তোমরা যে 2 জন এক জায়গায় হইয়া পরামর্শ করতেছো, কি চিন্তা করো, কি বলো, কি করো, আমি আল্লাহ সব দেখি। আল্লাহু আকবার বলে। এ বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে এই জিনিসগুলো প্রকাশ করে দিতে পারতাম। কথা কয় না কেন? কি করে দিতে পারতাম বলেন তো? এই গোপনের বিষয়গুলো প্রকাশ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ বলতেছেন, প্রকাশ আমি করলাম না, আমি রেখে দিলাম। কারণ যদি আমি তোমাদের এই গোপন বিষয়গুলো, তোমাদের এই চক্রান্ত আর ষড়যন্ত্রের কথাগুলো প্রকাশ করে দিতাম, তাতে সমাজে আরো বেশি কি হইতো? অশান্তি সৃষ্টি হইতো, ঘরে ঘরে যুদ্ধ লেগে যেত। তোমাদের এই গোপন চক্রান্তের মুখগুলো যদি আমি জাতির মানুষের সামনে প্রকাশ করে দিতাম, আমি আল্লাহর কাছে ক্ষমতা আছে তোমাদের এই গোপন বিষয়গুলো প্রকাশ করার, কিন্তু আমি আল্লাহ করি নাই। যদি করে দিতাম, এতে সমাজে আরো অশান্তি কি হইতো? বেশি সৃষ্টি হইতো। এজন্য তুমি যেটা গোপনে রাখছো, আমি আল্লাহ দুনিয়াতে গোপন রাখলাম, কিয়ামতের ময়দানে প্রকাশ করব, এরপরে তোর বিচারের আয়তায়নে সাইজ কইরা জায়গা মতো পাঠাবো। কথা কোন ঠিক কিনা?